সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে জানব। তো নিজের প্রশ্নগুলো সম্পর্কে আমরা এই টপিক মানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম টপিকটা পড়লে আমরা এখন স্লাইডের মধ্যে যে প্রশ্নগুলো দেখছি ওগুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে প্রথমে আমরা চিন্তা করি ওয়্যারলেস কমিউনিকেশন কী জিনিস। তো কমিউনিকেশন বলতে আমরা কী বুঝি? কমিউনিকেশন মানে হচ্ছে, সাধারণ ভাষায় যদি বলি, একজন মানুষ আরেকজন মানুষের সাথে অর্থবোধক যোগাযোগ করবে বা তথ্যের আদান প্রদান করবে। আর কম্পিউটার কমিউনিকেশনের ক্ষেত্রে যদি আমরা বলি, একজন প্রেরক থাকবে, একজন প্রাপক থাকবে। প্রেরক কী করে? তথ্য পাঠায়। প্রেরকের ইংরেজি হচ্ছে আমার সেন্ডার, আর প্রাপক হচ্ছে তথ্য গ্রহণ করে, প্রাপকের ইংরেজি হচ্ছে রিসিভার। তাহলে সেন্ডার তথ্য পাঠায় রিসিভারের কাছে, আর রিসিভার তথ্যটা গ্রহণ করে। আর এই তথ্যটা যাওয়ার যে রাস্তা, সেন্ডার থেকে রিসিভারের দিক দিয়ে তথ্য যাওয়ার রাস্তাটাকে আমরা বলি মিডিয়াম। তাইলে কম্পিউটারের মধ্যে ডাটা কমিউনিকেশনের মধ্যে আমরা সহজ ভাষায় যদি বলি, সেন্ডার যখন মিডিয়ামের মধ্য দিয়ে ইনফরমেশান পাঠাবে রিসিভারকে, আর রিসিভার যখন মিডিয়াম থেকে ইনফরমেশানটা গ্রহণ করবে, তখন ওটাকে আমরা একটা কমিউনিকেশান বলতে পারি। তো ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে ওয়্যার মানে হচ্ছে কি? তার। তাহলে মাধ্যম, তো তারটা হচ্ছে আমার মাধ্যম, যে তথ্যটা আমার যাবে সেটা তারের মধ্য দিয়ে যাবে। তাহলে তারটা হচ্ছে আমার মাধ্যম। কিন্তু এখানে বলছে ওয়্যারলেস, তাহলে তারবিহীন। তাহলে এটা এমন একটা কমিউনিকেশন, ওয়্যারলেস কমিউনিকেশন হচ্ছে এমন একটা কমিউনিকেশন, মানে এখান থেকে তথ্যের আদান প্রদান হবে সেন্ডার রিসিভারের মধ্য দিয়ে, কিন্তু তারবিহীন মাধ্যম দিয়ে। তাহলে আমরা কিন্তু পড়ছিলাম মাধ্যম কয় প্রকার। মাধ্যম আমরা পড়ছিলাম দুই প্রকার, একটা হচ্ছে মাধ্যম তারযুক্ত মাধ্যম, আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তো এই ওয়্যারলেস কমিউনিকেশনটা হচ্ছে এমন একটা কমিউনিকেশন যেখানে তথ্যের আদান প্রদান হবে তারবিহীন মাধ্যমের মধ্য দিয়ে। তো আমরা স্লাইডে কি লিখছে দেখি। স্লাইডে লিখছে, দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন বা কেবল সংযোগ ছাড়া ডেটা কমিউনিকেশনের পদ্ধতিকে ওয়্যারলেস কমিউনিকেশন বলে। তাহলে সেন্ডার রিসিভার মানে হচ্ছে দুই বা ততোধিক ডিভাইস, মানে আমার একজন সেন্ডারও হতে পারে, একাধিক সেন্ডারও হতে পারে, একজন রিসিভারও হতে পারে, একাধিক রিসিভারও হতে পারে। এই সেন্ডার রিসিভারকে বলা হচ্ছে কি? ডিভাইস। মানে মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, রাউটার, সুইচ, এসব হতে পারে। তাইলে এই যে এক বা একাধিক ডিভাইস বা এক বা একাধিক সেন্ডার রিসিভারের মধ্যে যে তথ্যের আদান প্রদান হবে, ডাটা কমিউনিকেশন হবে, সেটা হবে কি? তার ছাড়া, কেবল সংযোগ ছাড়া। ঠিক আছে? তাহলে একাধিক ডিভাইসের মধ্যে কেবল সংযোগ ছাড়া যে ডেটা কমিউনিকেশন হয়, ওইটাকে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন বলতে পারি। আর এই কেবল সংযোগ ছাড়া, মানে কেবলটাকেই বলা হচ্ছে ফিজিক্যাল কানেকশন। তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কয়েকটা টাইপের হয়ে থাকে। এগুলো কী কী? যেমন মোবাইল কমিউনিকেশন সিস্টেম, যেমন আমরা মোবাইলে যে একজন আরেকজনের সাথে ফোনে কথা বলি, এখানে কি একজনের ফোনের সাথে আরেকজনের ফোনের মধ্যে কোনো তার লাগানো থাকে না, কিন্তু তথ্যের আদান প্রদান তো আমরা করতেছি মোবাইল কলের মধ্যে। তাইলে এটা হচ্ছে কি এক ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন। রেডিও কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, রিমোট কন্ট্রোল সিস্টেম। রেডিও কমিউনিকেশন হচ্ছে কি? আমরা রেডিওতে যে খবর পাচ্ছি, গান শুনতেছি, এখানে কি আমাদের মোবাইলের মধ্যে FM রেডিও থাকে, এমনি রেডিও আছে কিছু, এগুলোর মধ্যে সাধারণত তার লাগানো থাকে না। তো কিন্তু আমরা কমিউনিকেশন হচ্ছে মোবাইলের FM রেডিওর মধ্যে, কিন্তু আমরা গান শুনতেছি, কিন্তু আমার FM রেডিওর মধ্যে কোনো তার লাগানো নেই, কিন্তু আমার রেডিও স্টেশন থেকে গানটা আমার মোবাইলে চলে আসতেছে। স্যাটেলাইট কমিউনিকেশন, যেটা আমরা টেলিভিশনের মধ্যে অ্যান্টিনা দিই, অ্যান্টিনার সাথে কিন্তু স্যাটেলাইটের মধ্যে কোনো তার নেই, কিন্তু স্যাটেলাইট থেকে ঠিকই আমার বিভিন্ন অনুষ্ঠান আমার টিভির মধ্যে আসতেছে, ফলে আমি দেখতে পাচ্ছি।
রিমোট কন্ট্রোল সিস্টেম, আমরা যদি টিভি রিমোটের কথা চিন্তা করি, রিমোটের সাথে কিন্তু টিভির কোনো তার লাগানো নেই, তারপরেও রিমোট দিয়ে আমি টিভি বন্ধ, চালু, চ্যানেল চেঞ্জ ইত্যাদি কাজ করতে পারি। তাইলে এই যে মোবাইল কমিউনিকেশন, রেডিও কমিউনিকেশন, স্যাটেলাইট কমিউনিকেশন, রিমোট কন্ট্রোল সিস্টেম, এগুলো হচ্ছে কি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের উদাহরণ। তো এটা থেকে একটা এমসিকিউ আমরা পরীক্ষায় দিতে পারি, আসতে পারে। তাহলে আমার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তাটা কি? আমরা তো তার দিয়ে যোগাযোগ করতে পারতাম, তো আমরা তারবিহীন বা ওয়্যারলেস কমিউনিকেশন কেন দরকার পড়ছে আমার? তাহলে নিচে কি লিখছে স্লাইডের মধ্যে যদি আমরা দেখি, যেসব স্থানে তার বা কেবল ভিত্তিক যোগাযোগ সম্ভব নয় সেক্ষেত্রে, যেমন পার্বত্য অঞ্চল বা যুদ্ধক্ষেত্রে। তো যুদ্ধের মধ্যে আমরা অনেকে ওয়্যারলেস ফোন ইউজ করে, তো যুদ্ধের মধ্যে বিভিন্ন যোদ্ধাদের মধ্যে ওয়্যারলেস ফোনের মধ্যে যদি তার লাগানো থাকতো, এটা সমস্যা হয়ে যেত না? সমস্যা হতো। তো অনেক জায়গা আছে এরকম যেখানে তারের ব্যবহারটা সমস্যাযুক্ত, যেমন পার্বত্য অঞ্চল, যুদ্ধক্ষেত্র। পার্বত্য অঞ্চল একটু ব্যাকওয়ার্ড সাইডে হয়, ওখানে তার টানা ঝামেলার হয়ে যায়, কিন্তু আমি যদি ওখানে একটা টাওয়ার বসাতে পারি তখন আমার আর তার লাগানোর দরকারটা হয় না। তারপর হচ্ছে বহনযোগ্য ডিভাইস থেকে যোগাযোগের ক্ষেত্রে ওয়্যারলেস মাধ্যম ব্যবহার করা আবশ্যকীয়, যেমন ল্যাপটপ, মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাবলেট পিসি। ট্যাবলেট পিসি মানে হচ্ছে কতগুলো ট্যাব আছে ওইগুলাই। যাই হোক, তাইলে যেগুলো ডিভাইস আমরা বহন করতে পারি, যদি আমাদের সবার মোবাইলের সাথে একটা একটা তার লাগানো থাকতো, আমাদের মোবাইলটা ক্যারি করতে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সমস্যা হইতো না? এই সমস্যাটা যাতে না হয় সেজন্য তারবিহীন মাধ্যমের দরকার আছে। তাছাড়া আর কি কি দরকার হতে পারে? উড়োজাহাজ বা সমুদ্রগামী জাহাজ চালনায় ভূপৃষ্ঠের সাথে যোগাযোগ জাহাজের ক্ষেত্রে। তারপর বাসাবাড়িতে নিত্য ব্যবহার্য বিভিন্ন ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যন্ত্র দূর থেকে নিয়ন্ত্রণের জন্য। কিছু স্মার্ট হোম আছে যেখানে তুমি লাইট ফোন, তোমার বাসার লাইট, টেলিভিশন, ফ্যান, এগুলা তুমি সুইচ দিয়ে অফ না করেও, মানে বাসায় নিজের আঙ্গুল দিয়ে অফ না করেও বাইরে থেকে রিমোট দিয়ে বা ঘরের ভিতরেও রিমোট দিয়ে বন্ধ করতে পারবা। তো এই ধরনের কাজের জন্য আমার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম দরকার হয়। তারপর যে সকল স্থানে খুব দ্রুত যোগাযোগ স্থাপন হয় সেক্ষেত্রেও দরকার। তারপর জিপিএসের মাধ্যমে বিভিন্ন গাড়ি, বিমান, জাহাজ, কোনো ব্যক্তির অবস্থান চিহ্নিত করা। জিপিএস মানে হচ্ছে কি গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএসের মাধ্যমে আমরা যে কোনো ডিভাইসের বা জাহাজ বা ব্যক্তির অবস্থান আমরা লোকেট করতে পারি। তো সেক্ষেত্রেও আমার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের দরকার আছে। তাহলে আমরা এতক্ষণ যা পড়ছি সেগুলো হচ্ছে কি আমার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা, মানে কেন আমার তারবিহীন যোগাযোগের দরকার, তারবিহীন মাধ্যমের দরকার। তখন আমরা পড়ব ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, এই জিনিসটা কি। তাহলে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট এই জিনিসটা হচ্ছে যেভাবে বা যে ব্যবস্থায় বহনযোগ্য ডিভাইসে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মাধ্যমে সহজে ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়। সাধারণত দুই ধরনের ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট আছে, একটা হচ্ছে হটস্পট, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তার মানে বহনযোগ্য ডিভাইস বলছে, বহনযোগ্য ডিভাইস মানে হচ্ছে আমার মোবাইল হতে পারে, ঠিক আছে। এই যে মোবাইলের মধ্যে তো নেটওয়ার্কের দরকার হয়, এখন এই নেটওয়ার্কটা দেয় হলো আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ঠিক আছে। তাইলে যে পদ্ধতিতে বা যে ব্যবস্থার মাধ্যমে আমার মোবাইলের মধ্যে নেটওয়ার্ক অ্যাডাপ্টার ব্যবহার করে আমি ইন্টারনেট সংযোগ করতে পারি বা তথ্যের আদান প্রদান করতে পারি, সেটাকে ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলা হয়। সোজা কথা হচ্ছে আমার ইলেকট্রনিক ডিভাইস, এটা মোবাইল, ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে বা ল্যাপটপও হতে পারে। এই মোবাইল বা ল্যাপটপের যে যন্ত্রাংশটার মাধ্যমে বা যে প্রযুক্তিটার মাধ্যমে আমি যোগাযোগ করব বা ইন্টারনেটের সংযুক্ত হব, ওই
প্রযুক্তিটাকে ওই প্রযুক্তিকে বা যন্ত্রাংশকে ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলে। আবার যদি বলি যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, সেটা মোবাইল হতে পারে, স্মার্ট টেলিভিশন হতে পারে, ল্যাপটপ হতে পারে, এই সকল ডিভাইসের যে প্রযুক্তির মাধ্যমে বা যে যন্ত্রাংশের মাধ্যমে আমি ইন্টারনেটে সংযুক্ত হব বা তথ্যের আদান প্রদান করব, সহজ ভাষায় ওটাকেই ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলে। তো সাধারণত দুই ধরনের অ্যাক্সেস পয়েন্টের কথা বলা হয়েছে এখানে, একটা হচ্ছে হটস্পট, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। তো আমরা যারা মোবাইল ইউজ করি ওরা কিন্তু হটস্পট সম্পর্কে হয়তো জানার কথা আর কি। মানে হটস্পট অন করলে, মোবাইলের ক্ষেত্রে বলতেছি আমি, আমার মোবাইলের নেটওয়ার্কটা অন্য কাজে ইউজ করতে পারবো। যেমন আমার মোবাইলে আমার ইন্টারনেট আছে কিন্তু আমার ল্যাপটপে ইন্টারনেট নাই, তাহলে আমি চাইলে হটস্পট অন করে মোবাইলটাকে ল্যাপটপে কানেক্ট যদি করে ফেলি, তাহলে আমি মোবাইলের ইন্টারনেট ল্যাপটপেও ব্যবহার করতে পারবো। একইভাবে মোবাইল নেটওয়ার্ক মানে একদম টাওয়ার সাথে অনেকগুলো মোবাইলের নেটওয়ার্ক, তাদের মধ্যে যোগাযোগ, তথ্যের আদান প্রদান, এই প্রযুক্তি। তাহলে হটস্পট এক ধরনের প্রযুক্তি, মোবাইল নেটওয়ার্ক একটা প্রযুক্তি। এই দুই ধরনের প্রযুক্তিকে বলা হয়েছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। আর ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে যে প্রযুক্তিটা বা যে যন্ত্রাংশের মাধ্যমে আমি আমার ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ করতে পারি বা ইন্টারনেটে সংযুক্ত হতে পারি, সেটাকেই ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট বলা হয়। তাহলে হটস্পট কি? হটস্পট হচ্ছে যদি কোনো একটি নির্দিষ্ট এলাকা বা জায়গাকে ওয়্যারলেস কমিউনিকেশনের জন্য নির্ধারিত করা হয়, তবে সেই এলাকাকে হটস্পট বলা হয়। অর্থাৎ হটস্পট হলো একটি নির্দিষ্ট ওয়্যারলেস কভারেজ এরিয়া। তাহলে হটস্পট হচ্ছে এমন একটা সিস্টেম বা প্রযুক্তি যেটার মাধ্যমে আমি একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত আমার নেটওয়ার্ক কভার করতে পারবো। ঠিক আছে? তাহলে আমি আমার যদি মোবাইলের হটস্পট অন করি, তাহলে আমার মোবাইল থেকে একটা নেটওয়ার্ক জেনারেট হবে, একটা ফ্রিকোয়েন্সি উৎপন্ন হবে, একটা তরঙ্গ উৎপন্ন হবে। ওই তরঙ্গটা একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত থাকবে। ওই এরিয়ার মধ্যে যতগুলো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস থাকবে সবগুলো আমার মোবাইলের সাথে সংযুক্ত হতে পারবে। ঠিক আছে? এটা হচ্ছে হটস্পট। হটস্পটের মধ্যে বিভিন্ন রকমের টেকনোলজি আছে। তাহলে ব্লুটুথ একটা হটস্পট তৈরির পদ্ধতি, ওয়াইফাই একটা হটস্পট তৈরির পদ্ধতি, ওয়াইম্যাক্স একটা হটস্পট তৈরির পদ্ধতি। তো ব্লুটুথ তো আমরা জানি, ব্লুটুথ হচ্ছে স্বল্প দূরত্বের ভেতর ডাটা আদান প্রদানের জন্য একটি ওয়্যারলেস প্রযুক্তি। মানে এমন একটা টেকনোলজি ব্লুটুথ যেখানে আমি নির্দিষ্ট বা কম একটা দূরত্বের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবো। সাধারণত 10 মিটারের ভিতর যতগুলো মোবাইল থাকবে বা ল্যাপটপ থাকবে বা ইলেকট্রনিক ডিভাইস থাকবে তাদের মধ্যে যোগাযোগ করতে পারবে কোন প্রযুক্তি? ব্লুটুথ নামক ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। আমরা ব্লুটুথের মাধ্যমে দুইটা মোবাইল থেকে গান নিই, ছবি নিই, ফাইল নিই। আমাদের মোবাইলের মধ্যে কি তার লাগানো থাকে না? তাহলে কিন্তু তথ্য আদান প্রদান তো করতেছি দুইটা মোবাইলের মধ্যে। তাহলে এখানে মিডিয়াম তো আছে, তাহলে মিডিয়ামটা হচ্ছে কি? ব্লুটুথ নামক তারবিহীন মিডিয়াম বা প্রযুক্তি। এটা কখন ব্যবহার করবো আমরা? স্বল্প দূরত্বের জন্য। এটা কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন এটা আবিষ্কার করছে 1994 সালে। আর ডেনমার্কের রাজা হ্যারন ব্লুটুথ নামে একজন মানুষ ছিলেন বা রাজা ছিলেন, যার নাম অনুসারে এটার নামকরণ করা হয় ব্লুটুথ। আর মোবাইল ফোন পিডিএ মানে হচ্ছে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, নোটবুক, ল্যাপটপ, প্রিন্টার, মাউস, ডিজিটাল ক্যামেরা, ভিডিও গেম প্রভৃতি যন্ত্রপাতির মধ্যে আমরা কি করি? ব্লুটুথ ব্যবহার করি। কেন করি? তথ্য বিনিময় করার জন্য। তাহলে ব্লুটুথ হচ্ছে কি? স্বল্প দূরত্বের জন্য আমি ব্যবহার করব। তাহলে আমরা এখন চিত্রের মধ্যে ব্লুটুথের একটা ডেমো দেখতেছি। তাহলে আমার মোবাইল থেকে একটা কি ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ উৎপন্ন হচ্ছে। এই তরঙ্গটা চারিদিক দিয়ে যায়। একইভাবে আমার রিমোট থেকেও হতে পারে, স্মার্ট টেলিভিশন বা ল্যাপটপ থেকেও হতে পারে। এই তরঙ্গটা চারিদিক দিয়ে যায়। এখন এই তরঙ্গটার কভারেজ যেহেতু দূর থাকবে, মানে 10 মিটার পর্যন্ত, ওই 10 মিটারের মধ্যে যে সকল যন্ত্র থাকবে বা ইলেকট্রনিক ডিভাইস থাকবে তারা কি করবে? আমার মোবাইলের সাথে সংযুক্ত হতে পারবে। তারপর
তারপর আমরা যেটা গাড়ি, আমরা হয়তো গাড়ির লকারের মধ্যে খেয়াল করছি, এটাও অনেকটা ব্লুটুথের সাথে আমরা চিন্তা করতে পারি, যেটা ওই গাড়ির কি দিয়ে আমরা দরজা বা গাড়ি লক আনলক করি, সেটাও অনেকটা ব্লুটুথ টেকনোলজির মধ্যে পড়ে। তাহলে ব্লুটুথ নেটওয়ার্কের মধ্যে আরেকটা নতুন টপিক আছে, খুব ইম্পর্টেন্ট, পিকোনেট। তাহলে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কি বলা হয়? পিকোনেট। ঠিক আছে, নেটওয়ার্ক আমরা কি বলছিলাম? নেটওয়ার্ক হচ্ছে অনেকগুলো ইলেকট্রনিক ডিভাইস যদি পরস্পরের সাথে সংযুক্ত হয়, সেটা তারের মাধ্যমেও হতে পারে, তারবিহীন মাধ্যমেও হতে পারে, এবং তাদের মধ্যে তথ্যের আদান প্রদান হয়, তখন এটাকে আমরা একটা নেটওয়ার্ক বলি। তাহলে ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি হয় ওটাকে কি বলা হয়? পিকোনেট বলা হয়। দুইটি পাশাপাশি পিকোনেট একটি স্ল্যাব নোডের মাধ্যমে যুক্ত হলে ওই দুইটি পিকোনেটকে স্ক্যাটার নেট বলে। প্রতিটি নোডে সিগন্যাল আদান প্রদানের জন্য একটি ছোট অ্যান্টেনা থাকে। নোড মানে বলা হচ্ছে কি, প্রত্যেকটা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস বা প্রত্যেকটা কম্পিউটার। তাইলে ব্লুটুথ মানে আমি কি বলছিলাম? ব্লুটুথ মানে হচ্ছে আমার মোবাইল থেকে, যদি আমি ব্লুটুথ অন করি, আমার মোবাইল থেকে একটা ফ্রিকোয়েন্সি উৎপন্ন হবে বা একটা তরঙ্গ উৎপন্ন হবে। এটা 10 মিটার, সাধারণত 10 মিটার এরিয়া পর্যন্ত কভার করবে। এখন এই 10 মিটারের মধ্যে যদি আমার আরও কিছু মোবাইল বা আরও ল্যাপটপ থাকে, ওরা কী করতে পারবে? আমার মোবাইলের সাথে সংযুক্ত হতে পারবে। তাহলে আমার মোবাইল যখন আরও কয়েকটা মোবাইল বা ল্যাপটপের সাথে সংযুক্ত হলো, তাহলে একটা নেটওয়ার্ক হলো। ওই নেটওয়ার্কটা আমরা বলি কি? পিকোনেট। আর দুইটি পাশাপাশি পিকোনেট, এরকম যদি দুইটা পাশাপাশি পিকোনেট থাকে, তারা একটা মূল নোডের মাধ্যমে সংযুক্ত থাকে, যেটাকে বলা হয় কি? স্ল্যাব নোড। আর ওই দুইটা পিকোনেটকে বলা হয় স্ক্যাটার নেট। মানে আমি যদি এভাবে বলি, এটা এটা একটা পিকোনেট, এটা একটা পিকোনেট, কিন্তু এই দুইটা পিকোনেট মাঝখানের একটা মোবাইলের মাধ্যমে সংযুক্ত। তাহলে এই মাঝখানের মোবাইলটাকে বলা হচ্ছে আমার স্ল্যাব নোড, আর এই দুইটা পিকোনেটকে আমার বলা হচ্ছে স্ক্যাটার নেট। আর বলছি কি, এই প্রতিটি নোডে সিগন্যাল আদান প্রদানের জন্য অনেক সময় এর মধ্যে একটা অ্যান্টেনা লাগানো থাকে। তো আমরা আজকের ক্লাসে এতটুকুতে রাখবো। সামনে আমরা এই ব্লুটুথ থেকে পরবর্তী স্লাইডের মধ্যে যে টপিকগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তো ভাষায় পড়াশোনা করো, আশা করি সবাই ভালো রেজাল্ট করবা, এই আর কি।